আছে তো আমাদের সহযোগিতা খেলার বইটা সব জায়গায় পজিটিভ ছাড়া 198টা বুথ বহরমপুর বিধানসভা 198টা বুথে আমাদের সংগঠন মজবুত। সারা বছর লাস্ট 4-5 বছর থেকে আমাদের পঞ্চায়েত, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব নিয়ে মানুষের রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে একটা পঞ্চায়েতগুলো হচ্ছে আপনার আরবান হয়ে গেছে। আরবানটার সঙ্গে আর পার্থক্য সেই জন্য এখানকার মানুষের যে ধর্মীয় মেরুকরণ হতো সেই ভোট থেকে এসে দেখতে পাচ্ছি যে কাজটা রিয়াল ওয়ার্ক হচ্ছে। তৃণমূল সরকার অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়ার্ক করছে এবং সেখানে একটা সোশিয়াল ইকোনমিক জায়গায় দাঁড়িয়ে বাংলার মা বোনদের একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এটা একটা বড় দিক আমাদের তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার ক্ষেত্রে। কংগ্রেস নেতা হিরু হালদার বললেন যে আপনি কংগ্রেসের অনেক গুণী লোক আছে, অনেক কথা বলেন, কেউ আছে জয়ন্ত লোক মানুষ, ছোটো লোকের কথা বলতে রাখি। কি আর কি প্রতিশ্রুতি রাখছেন এই এরিয়াতে, কি করবেন বিধায়ক হিসেবে? If I will be getting MLA, I will act as bridge between people and government scheme. মানে যদি আমি MLA হয়, সরকারি স্কিম সরকার তো কেউ ডেভেলপমেন্ট করতে পারে না, সরকারে তো অঞ্চলই থাকবে না, সরকারের মমতা ব্যানার্জি থাকবে। মমতা ব্যানার্জি প্রতিনিধি হিসেবে যার ডেভেলপমেন্টটা হচ্ছে, যা স্কিমগুলো হচ্ছে, সেই স্কিমগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মানুষের বিরোধী MLA থাকলে 5 বছর লাগবে, রুলিং পার্টির MLA থাকলে 1 বছর লাগবে। পার্থক্য এটা মানুষকে বুঝতে হবে। রুলিং পার্টির MLA থাকলে পরে সেই যে কোনো কাজ কলকাতায় মেডিকেল কলেজে ভর্তি, জিতে ভর্তি, কলকাতায় নার্সিংহোমে যদি আপনার কনসেশন থাকে সেটা, এখানকার যে মেডিকেল কলেজগুলোতে কনসেশন থাকে সেটা, এই হসপিটালগুলোতে, এই প্রাইভেট হসপিটালগুলোতে মানুষের ট্রেনের টিকিট বলুন, তার সঙ্গে এখানকার সোশিয়াল ইকোনমিক বলুন, পঞ্চায়েতগুলোতে লোকজন ভরে দেওয়া, চাকরি বাকরি দেওয়া, কিছু মার্কেট স্কিম করা সোশিয়াল ইকোনমির জন্য, এগুলো সরকার ছাড়া সম্ভব না। যে যাই বলুক না কেন সরকার ছাড়া সম্ভব না। সরকার যদি না থাকতো তাহলে বিরোধী দলের নেতারা সরকারের যে অভিভাবক 5 লক্ষ টাকা করে প্রত্যেক মাসে মাইনা নেয়, কিন্তু 2.5 লাখ পেনশন নেয়, আর একজন মৈত্র 1,20,000 করে পেনশন নেয় সরকারের কাছ থেকে। তাহলে সরকার যদি না থাকতো তাহলে পরে এই টাকাগুলো তারা সরকার যদি না দিত তাহলে পরে এই টাকাগুলো তারা পেত না। আগে সরকার অনেক কম দিয়েছে, এই সরকার বেশি দিয়েছে, এরা রিজেক্ট করেছে করেন। তাহলে সরকারকে এদের দরকার, সবারই দরকার, কিন্তু এরা ভুল বুঝিয়ে রাখে যে সরকারকে মানুষের দরকার নাই। মানুষ যদি সরকারকে দরকার নাই এটা বুঝিয়ে রেখে ওরা যদি জিততে পারে, ওরা সরকারের সব বেনিফিটটা নেবে, কিন্তু মানুষ কোনো বেনিফিটটা দিতে পারে। এটাই পার্থক্য। কনফিডেন্স কি বাড়ছে আপনার প্রতিদিন প্রচার বেড়েছে? আমার কনফিডেন্স প্রথম থেকেই আছে। আমি এখানে কী বলবো, এখানে আমি ক্যান্ডিডেট হচ্ছে প্রথম থেকেই ছিলাম, 21-এর পর থেকে এখনও আছি। থ্যাংক ইউ দাদা।